আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই এই ভিডিওটা দিয়ে রোস্ট ভিডিও করতেছেন এবং এই ভিডিওটাকে আপনারা ভুল চোখে দেখতেছেন। তো ভিডিওটা আমরা সবাই দেখি, তারপর আমি এই ভিডিওর ব্যাখ্যাটা বলতেছি। তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের 50 কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ডটা হবে কার নামে? কোনো পুরুষের নামে না, ঘরের মহিলার নামে। আপনি যে বিভিন্ন এনজিও থেকে টাকা তোলেন, কোনো পুরুষের নামে টাকা দেয় না, কার নামে দেয়? আর দুজন সাক্ষী লাগে, আর একজন লাগে কি জামিনদার, ব্রাইট চেক লাগে না? এই ভিডিওতে বলা হয়েছে তারেক রহমান আমাদের বাংলাদেশের 50 কোটি ফ্যামিলির জন্য 50 কোটি যে কার্ড বানানো হচ্ছে, সেই কার্ডের মাধ্যমে 50 কোটি ফ্যামিলি টাকা পাবে। সেই কার্ডগুলো কাকে দেওয়া হবে? সেই কার্ডগুলো ফ্যামিলির গৃহিণীকে দেওয়া হবে, মানে মহিলাদেরকে দেওয়া হবে। তো আমাদের বাংলাদেশে সর্বোচ্চ 5 কোটি ফ্যামিলি রয়েছে। তো 5 কোটি ফ্যামিলির জন্য কেন 50 কোটি কার্ডের ব্যবস্থা করা হচ্ছে? তার কারণ হচ্ছে 1976 সালে শেখ মুজিবুর রহমান যখন বাইরের রাষ্ট্র থেকে কম্বল নিয়ে আসলো আমাদের বাংলাদেশের মানুষকে দেওয়ার জন্য, সেখানে প্রত্যেক মানুষ একটা করে কম্বল পাওয়ার কথা ছিল, কিন্তু প্রত্যেক মানুষ একটা করে কম্বল পায় নাই। শেখ মুজিবুর রহমান শেষ পর্যন্ত জানতে পারলো যে নিরীহ মানুষগুলো রয়েছে, যে গরিব অসহায় মানুষগুলো রয়েছে, তাদের কাছে কম্বল যায় নাই। তো শেখ মুজিবুর রহমান একটা ভাষণে খুব দুঃখের সাথে এই কথাটাই বলেছিল, আমার ডানে বামে চারিদিকে চোর, সবাই পেয়েছে টাকার খনি বা স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। সে কথাগুলো বিবেচনা করে 5 কোটি ফ্যামিলির জন্য 50 কোটি কার্ডের ব্যবস্থা করা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।